কে গুড্ডা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্মিতা, তোমাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। না, তবে এটা ব্লগ নয়, এটা রেসিপি রয়েছে। একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা আমাকে জানিও। তো আর বেশি না বকে চলো রেসিপিটা দেখা যাক কি আছে। আজ হচ্ছে বাড়িতে কচু, না এটা ঘেটকোলের ঘ্যাঁট। তো এই ঘেটকোলটাকে একটু নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এই যে এরকম হয়ে গেছে, এখন এটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ এই ডাঁটাগুলো এখনো একটু জ্যান্ত আছে, মেরে ফেল দিতে হবে, পাতাগুলো মরে গেছে। আর এটা সেই রবিবার দিন কোকা ইলিশ নিয়েছিলাম, একদম ছোটো ছোটো কিউট মাথাগুলো হয়েছে, দেখে দেখো এই হয়েছে। এটা দিয়ে করবো। আর এই যে মিক্সিতে আমি একটুখানি গোলমরিচ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন এটা দিয়ে দিচ্ছি। আর ঘেটকোল বলো কচুর লতি বলো যা হোক, সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে তাহলে অনেক সময় গাল যে চুলকায় সেটা চুলকাবে না। আর এটাকে এখন পেস্ট করে নিই ভালো করে, তারপরে রান্না করবো। তো তোমরা বলো তোমাদের ঘেটকোল খেতে কেমন লাগে বা কচুর লতি খেতে কেমন লাগে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আমি এতদিন কেরালাতে ছিলাম, একটুকু খাওয়া দাওয়া হয়নি এইসব। তো আমি ভাবতাম যে কখন আমি বাড়ি যাবো আর বাড়ি গিয়ে এইসব খাবো। চলো মিক্সিতে এটা বেটে নিই। এখানে বাটা হয়ে গেছে, আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেলে করছি, কারণ এটা করলে টেস্টটা আরও খুব সুন্দর আসে। আর এদিকে একটু নুন হলুদ দিয়ে আমি মাথাগুলোকে মাখিয়ে নিয়ে একেবারে তেলের মধ্যে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেলে। আর একে বেশ ভালো করে ভেজে আমি তুলে নেবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তাই মাথাগুলো আমি তুলে নিচ্ছি। এবার ফোড়নে আমি একটু শুকনো লঙ্কা দেবো, জাস্ট ওই একটু টুকরো টুকরো করে, কারণ এটা দিলে না টেস্টটা আরও সুন্দর আসে। তারপরেই আমি রসুনটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো, দিয়ে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, যতক্ষণে পেঁয়াজটাও একটু লাল লাল হয়ে আসছে। তারপরে মিক্সিতে আমি যেটা বেটে রেখে দিয়েছিলাম পাতাটা ঘেটকোলের, সেই বাটাটা দিয়ে দেবো একেবারে, দিয়ে ভালো করে সেটাকে নাড়বো যতক্ষণে একটু রসটা মরে আসছে। তারপরেই আমি হলুদ আর একটু নুন অ্যাড করব। তার আগে আমি অ্যাড করব না, কারণ রস মরে যাওয়ার পরে নুন যদি বেশি হয়ে যায়, তাই আমি কখনোই ওটা অ্যাড করি না। আমি যে কোনো বাটাবুটি শেষের দিকে গিয়ে নুনটা দিই, তাতে নুনটা ঠিকঠাক পরিমাণে থাকে। এখন দেখতেই পাচ্ছ একদম পুরো শুকনো শুকনো হয়ে এসেছে, তাই লাস্টে এই মাছের মাথাটাকে দিয়ে ঘেটে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ঘেটকোল। দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এবার আমাদের রান্না কমপ্লিট। একটা ছোট্ট বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি আমাদের ঘেটকোল বাটাটাকে। উফ, ফাইনালি বানিয়েছি। জানি না কার কীরকম লাগবে, বাট আমার তো দেখে জিভে জল লাগছে। খেতে বসা পর্যন্তই অপেক্ষা করা যায়, তারপরে তো খেতে বসলেই আমি একদম পুরো সাবার চাট করে দেবো। মাথা দিয়ে দিয়েছি, এটাকে বানিয়েছি, সেমটা যা হয়েছে না। আর আমার বাকি তো খাইনি কোনোদিন, মানে এইবার তো কখনোই হয়নি। এটা আমি অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ি থেকে খাওয়া শিখেছি, তো এটা আমি বানিয়েছি। আজকে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর তোমাদের এই ঘেটকোলের রান্না কেমন লাগে খেতে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বিভৎস গরম লাগতে যাইবো, আর এখানে শোয়াব না করে ফ্যানের তলায় বসে, কি গরম, বিভৎস গরম। এ চিকনি চামিলি, বল বাটা খেয়ে কেমন লাগলো? মাথায় রাখিস। লাস্টে একটা মজাদার জিনিস দেখায়, এই দেখো ঠাকুমার মাথার উপরে বাবা টুপি পরিয়ে দিয়েছে তালের, আর সেটা পরে এসে দেখছে দেখো কিরম ভাবে। সত্যি সত্যি